তোমার কালকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আমি কথা বলেছি, অল্প একটু তোমাদের বলেছি, আজকে পুরোটা বলছি। সার্চ ওয়ারেন্টটা কেন হয়েছে জানো? চাইল্ড কমিশনের লোক এসেছিল জ্বলনের বাড়িতে, জ্বলন তাদের ঢুকতে দেয়নি। আচ্ছা, এই যে চাইল্ড কমিশনের লোক এসেছিল এদের পাড়ার লোকেরা পাঠিয়েছিল, টিনা পাঠায়নি। বুঝতে পারছো? এরকম প্রচুর খবর অনেক দিন আগে থেকেই ছিল, বুঝতে পারছো? কিন্তু এগুলো অসমর্থিত খবর, এগুলোর কোনো সত্যতা নেই, যার জন্য তোমাদের বলিনি। এরকম প্রচুর খবর আছে, যেমন ধরো ওই রোড সাইডে, তোমাদের রোড সাইডে জ্বলনের বাড়ির সামনে সিসিটিভি লাগানো আছে, কিন্তু পাড়ার লোকেরা সিসিটিভি ভেঙে দিয়ে গেছে, এরকম একটা খবর আছে। কিন্তু এগুলো সব উড়ো খবর, মানে এদিক ওদিক থেকে আসছে, বুঝতে পারছো? এগুলোর কোনো সত্যতা নেই, আমি আগেই কিন্তু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সার্চ ওয়ারেন্টটা বেরোবার পর আমার মনে হচ্ছে এই খবরটা সামান্য একটু সত্যতা থাকলেও থাকতে পারে, তাই তোমাদের সামনে পেশ করছি। খবরটা এটা হচ্ছে যে চাইল্ড লাইনের লোকেরা একবার জ্বলনের বাড়ি গেছিল, কিন্তু জ্বলন তাদের ঢুকতে দেয়নি, প্রচণ্ড দুর্ব্যবহার করেছিল, তাদের সঙ্গেও করেছিল। এবং পেঁচানি যখন বাড়িতে ছিল তখন গ্রামের কিছু লোক এসেছিল ওদের বাড়িতে। এই খবরটা জ্বলনও সাপোর্ট করেছে, কারণ জ্বলন ভিডিওটা থাম্বনেলে দিয়েছিল যে গ্রামের লোকেরা আমার বাড়িতে আসছে, বুঝতে পারছো? তো সেই সময় এটা কিন্তু তোমার কোনো রকেট সায়েন্স নয়, এটা তোমাদের বহুবার আমি বলেছি। গ্রামে লিভ ইন করলে শোরগোল হবেই। পাড়া গাঁয়ে যেখানে তুমি একটা ফ্রিজ কিনলে লোকে দেখতে আসে, টিভি কিনলে লোকে দেখতে আসে, সেখানে একটা জলজান্ত মেয়ে, অনাত্মীয় মেয়ে তোমার বাড়িতে থাকলে লোকে জিজ্ঞেস করবেই। তো সেবারেও পাড়ার লোকেদের ভাগিয়ে দেওয়া হয়। এবং বাচ্চাটির ব্যাপারেও যখন চাইল্ড কমিশন আসে, স্বতঃপ্রণোদিত হয়ে আসে, পাড়ার লোকেরা খবর দেয়, টিনা কিন্তু পাঠায়নি, তাদেরও কিন্তু ভাগিয়ে দিয়েছিল ওই জ্বলন। তো যার জন্যে সার্চ ওয়ারেন্ট বার করেছে চাইল্ড কমিশনের লোকেরা, যাতে তারা আইনত জ্বলনের বাড়িতে ঢুকতে পারে এবং বাচ্চাটির সঙ্গে দেখা করতে পারে। তোমাদের কালকেই আমি বলেছি, সার্চ ওয়ারেন্টের সঙ্গে বাচ্চার সঙ্গে টিনা দেখা করার কোনো যোগাযোগ নেই। বাচ্চার সঙ্গে টিনা দেখা করতে পারবে কি না ভগবানই জানে, ওটা 9 অক্টোবর এলে তবে বোঝা যাবে, টিনা যদি কিছু খোলসা করে। কারণ টিনা ব্লগে বলেছে যে এবারে জন্মদিন, ছেলের জন্মদিনে আমরা দুজনে একসঙ্গে থাকবো। ব্যাপারটা হচ্ছে যে টিনা কে বলেছে তার লিগাল অ্যাডভাইজার, তোমরা দেখেছো ও বেচারি যখন লাইভ করে তখনও ওকে কন্ট্রোল করার প্রচণ্ড চেষ্টা হয় 2-4টে দর্শকদের তরফ থেকে, এবং বারবার ফোন করা হয়, বুঝতে পারছো? তো বেশি বলবো না, বেশি বললে ওকে দিয়েই বলানো হবে। আমি যদি আসল বেশি মৌচাকে ঢেল মারি না, মানে পর্দা ফাঁস করে দিই, তারপরে ও বেচারি মেয়েটাকে দিয়েই বলানো হবে। তো যার জন্যে আমি এখানে আর বেশি বলছি না। তো ফিরে আসি চাইল্ড কমিশনের কথায়। চাইল্ড কমিশনের লোকেদের টিনা পাঠায়নি, পাঠিয়েছিল পাড়ার লোক। প্রথমবার তাদের ঢুকতে দেয়নি, জ্বলন দুর্ব্যবহার করেছিল, যার জন্যে এইবারে তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে যাচ্ছে। তো পুরোটা বলি, এসো আমার চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এরপর আসে কন্ট্রোভার্সি। এইটুকু ছিল সলিড খবর। খবরটা এটাই, খবরটা ছিল আমার কাছে অনেক দিন থেকেই খবরটা ছিল যে চাইল্ড লাইনের লোকেরা, দেখো চাইল্ড লাইনের লোকেরা যে স্কুলেও গেছিলো, এটা কিন্তু বেচারাম নিজেই বলেছে। একটু যদি হুঁশ নিয়ে ওর ভিডিও থাম্বনেলগুলো দেখো, অল্প দেখি আমি, ওর ভিডিও কিন্তু থরলি দেখি না, তাতেই আমি খানিকটা বুঝতে পেরেছিলাম। অবশ্য এখানে আমার একজন ভিউয়ার্সেরও যথেষ্ট হাত ছিল, একজন ভিউয়ারের যথেষ্ট হাত ছিল, উনিও আমাকে পয়েন্ট আউট করেছিলেন, দেখুন ম্যাডাম এই ব্যাপারটা এইরকম হয়েছে। আমিও সম্পূর্ণ সহমত। সেটা হচ্ছে জ্বলন হঠাৎ করে একদিন বলল, ওই কোন একটা ভিডিও রিয়াকশন দিতে এসে, ও তো চান্স পেলে কখনোই ছাড়ে না, কন্ট্রোভার্সি দিলে ওর ভিডিও ভিউ বেশি হয়, সুতরাং টিনার এগেনস্টে, টিনাকে গালিগালাজ করার যদি ও চান্স পায় ডিরেক্টলি, তাহলে কখনো ছাড়ে? এই দেখো না, সে টিনা যবে থেকে বলেছে বাচ্চা নিয়ে যাবেও বলেনি, বাচ্চা নেওয়ার তো কোনো চেষ্টাই হচ্ছে না। বাচ্চার সঙ্গে দেখা করার কথা টিনা যবে থেকে বলেছে, ও একটা করে ভিডিও করছে, একটা করে লাইভ করছে। কাকুর পুজোর জামা কাপড় জলাঞ্জলি দিয়ে কাকুর পুজোর জামা কাপড় কিনতে যাওয়ার কথা ছিল, কিনলো না।
কিছুই দেবে না কাউকে, সব আমার, সব আমার, আমি সব নেব, তা তো হয় না ভাই। মাথার ওপর একজন বসে আছে, কত রাজা এলো কত গজা গেল। ওই মেন্টালিটির লোকেরা যদি নিজেদের কথা চালাতে পারতো তাহলে তা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, টিনার মতো সাধারণ মেয়েরা বাঁচতেই পারতো না। সব আমার, সব আমার। এই বুড়ো দাদুটিকেও তুলে এনেছে নির্ঘাত, এর কিছু সম্পত্তির ব্যাপার আছে, মেয়ের সঙ্গে মিল দেখে জ্বলবে। হ্যাঁ গো, একদিন পরে তোমার মেয়ের সঙ্গে মিল দেখানোর কথা মনে হলো, লোক ভদ্রলোকের যখন না বিশ্বাস উঠছে, তাও তাকে বাড়িতে এনে আমি ওই চিকেনটাই খাবো, তার যত কষ্টই হোক। কাকুর হয়তো রাঁধতে কষ্ট হবে, কিন্তু আমি ওই চিকেনটাই খেতে চাই। এর আগে আর একবার বলেছিল শনিবার দিন একটু আলু পোস্ত করো। হ্যাঁ, মা হয়তো খাবে না, তাতে কি আছে, মা খাবে না, আমার জন্য রেঁধে দেবে। ভাবো তো, তোমার বাড়ি তো আমার বাড়ির ছেলেরা বলবে তাই? কখনো বলবে না। মা তুমি খেতে পারবে না, তুমি ভালোবাসো এটা, তুমি রান্না করবে, অথচ তুমি খেতে পারবে না, করো না, ওটা না করো না। স্ট্রংলি বাড়ি থেকে আপত্তি করবে, আমার বাড়ি থেকে তো করবেই, তোমাদের বাড়ি থেকেও নিশ্চয়ই করবে। আর ও কি বলছে, মা খাবে না, আমার জন্য রেঁধে দেবে। ঠিক তাই ব্যাপারটা সব কিছুতে। এবার পাড়ার লোকেরা বাচ্চাটা এমন কিছু নিশ্চয়ই দেখেছে, এরকম খবরও আছে ভাই। আমি তোমাদের বলে দিচ্ছি, অসমর্থিত খবর, আমি এই খবর কোনোদিন বলি না, কিন্তু এখন এই যেহেতু সার্চ ওয়ারেন্টের ব্যাপারটা সারফেস করেছে, এইটাকে বুস্ট আপ করার জন্য তোমাদের কিছু কথা বলছি। এরকম খবরও আছে যে বাচ্চাটা একদিন প্রচণ্ড কান্নাকাটি করছিল, অদ্ভুতভাবে কান্নাকাটি করছিল। পাড়ার লোক দৌড়ে যেতে চাইছিল, কিন্তু এই 144 ধারার জন্যে ঢুকতে পারেনি বাড়িতে, কারণ ওদের বাড়িতে ঢোকা বারণ ছিল। পার্টিকুলার একটি পার্সনকে বলা হয়েছিল, ভেঙে বলতে পারবো না, বুঝতে পারছো, যে আপনি গিয়ে দেখুন না, আপনার তো যাতায়াত আছে। তো তিনি বললেন, তিনি না বলে সে বলাই ভালো, সে বলল যে ওই বাড়িতে ঢোকা বারণ আছে। বুঝতে পারছো, ধমকি দিয়ে রাখা হয়েছিল, কারণ তখন পেঁচানি ছিল অলরেডি ওই বাড়িতে। তো এইরকম বেশ কিছু ব্যাপারে প্রথমে তো চাইল্ড লাইন এসেছিল, তাদের পালিয়ে গিয়ে তাদের ঢুকতে দেওয়া হয়নি। তারপরে ওর প্রেজেন্সে একবার এসেছিল চাইল্ড লাইন, তখন তাদের সঙ্গে লোকেদের, মানে চাইল্ড লাইনের লোকেদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছিল। পাড়ার লোকেদের সঙ্গেও জ্বলনের মা প্রচণ্ড দুর্ব্যবহার করে এবং করেছিল। আরও কত কথা আছে জানো তো, মুখের ডগায় আসছে, আমি তোমাদের বলতে পারছি না। তো যাই হোক, কেসটা এইটাই। তো তখন চাইল্ড লাইন, আর একটা কথা তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, চাইল্ড লাইনকে পাঠানো কোনো বড় ব্যাপার নয়। তোমরা গুগল সার্চ করো, চাইল্ড লাইনকে যে কেউ, হ্যাঁ তোমার রেলেভেন্সটা দেখাতে হবে। আমি আজকে বসে আছি লন্ডনে, আমি চাইল্ড লাইনের লোক পাঠালাম তোমার আহমেদাবাদে, সেই জিনিসটা কতটা রেলেভেন্ট আমি জানি না, কিন্তু যে বাড়িতে তুমি কোনো বাচ্চার অনাদর হচ্ছে সেই বাড়ির পাশেই তুমি থাকো, এইটি দেখিয়ে তুমি যদি ফোন করো না, চাইল্ড লাইনের লোক কিন্তু আসে, শুনেছে। এবার চাইল্ড লাইনকে খবর পাড়ার লোকে দিয়েছিল, তখন চাইল্ড লাইনকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল। চাইল্ড লাইনের কথা তোমরা ম্যাডামের লাইভেও শুনেছো, দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল বেচারাম, বুঝতে পারছো, বেচারাম ও তাড়িয়ে দিয়েছিল। তখন চাইল্ড লাইনের লোকেরা একটা ওর ওপর কেস করে দিয়েছিল, এই খবরটা ছিল আমার কাছে। সেই খবরেরই ফল হচ্ছে সার্চ ওয়ারেন্ট। দেখো, ফল হয়েছে মানছি, কিন্তু যতক্ষণ না ফল হয় আমি মানিনি। খবরটা ছিল প্রায় 2 মাস আগে, 2 থেকে 1.5 মাস আগে খবরটা ছিল যে, এবং তোমরা জানো একটি বড়বলা মানুষ সব জায়গাতেই আছে। তো যাই হোক, এখানে আর একটা কথা বলি, এই যে বারবার লোকটা পালিয়ে যাচ্ছে, আইনের হাত থেকে কি পালানো যায়? এ সব সময় কড লাইন নিচ্ছে, মানে কি, হয় একে কড লাইনের রাস্তাটা দেখানো হচ্ছে, অথবা এ নিজেই নিচ্ছে। তোমাদের এর আগেই বলেছি যে চোর হবে সে যদি পুলিশের হর্ন শোনে সে পালায় শুধু। অনেক সময় আমাদের সোসাইটিতেই একজন আছেন যিনি জিপে ওই পুলিশের হর্নটা দিয়ে রেখেছে। এটা দেয়াটা কতটা আইনত আমি জানি না, কিন্তু একটু এদিক ওদিক করে, একদম এক্স্যাক্ট নয়, কিন্তু অলমোস্ট জানে, শুনতে লাগে যে পুলিশের গাড়ি আসছে। যে চোর হবে সে হয়তো মুদির দোকানে দাঁড়িয়ে চিনি কিনছে, ওইরকম কেউ একটা হর্ন বাজাচ্ছে, বা বাচ্চা ছেলে ওই ঠিক ওই ধরনের বাঁশি বাজাচ্ছে, সে পালাবে। জ্বলনের অবস্থা হয়েছে তাই, ও ফেস করতে পারে না, ও পালিয়ে যায়। এবং যার জন্যে ওর নামে ওয়ারেন্ট বেরিয়েছে,
বুঝতে পারছো? সার্চ ওয়ারেন্টটা অন্য কারণে, সার্চ ওয়ারেন্টটা হচ্ছে ও যে চাইল্ড লাইনের লোক যাতে বাচ্চার সাথে দেখা করতে পারে, ওর বাড়ি ঢুকতে পারে, কথা বলতে পারে। আর ওর নামে সমন যাচ্ছে এখন প্রায়ই ওর এই পালানোর ব্যাপারটায় পায়ে দড়ি পরানোর জন্য, যে তোমাকে দেখা করতেই হবে। কারণ এইরকম একজন দর্শক বন্ধুর কমেন্টে শুনলাম, কমেন্টে আছে, তোমরা যদি চাও আমি এখানে আমার ভিডিওতে দিয়ে দেবো, যে 3 বার ওকে ডাকা হবে, যদি 3 বারের মধ্যে ও না আসে ওকে তুলে নিয়ে আসা হবে। তো যার জন্যে নামটা বলে দিই দর্শক বন্ধুর, কুমকুম ভট্টাচার্য ম্যাম আমায় লিখেছেন, যার জন্যে ও গেছিল দেখা করতে, তোমরা বুঝতেই পারছো। আর আজকের ব্লগে নিশ্চয়ই ও আরও ভালো করে খোলাসা দেবে। কারণ একটা জিনিস দেখো, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে তার শাস্তি হয়, তার শাস্তি হয়। আইনকে বুড়ো আঙুল দেখানোর কোনো রকম জায়গা নেই। টিনার তরফ থেকে কোনো কাজ হচ্ছে না, কিন্তু উপরে যিনি আছেন তার তরফ থেকে তো কাজ হবে। এইরকম মেয়েদের নির্যাতন করে মানুষেরা যদি পার পেয়ে যায়, তাহলে পৃথিবীতে কোনো মেয়েই বেঁচে থাকবে না, কিন্তু আলটিমেটলি কোনো মেয়ে বেঁচে থাকবে না। শুধু কিছু স্বার্থান্বেষী পয়সাওয়ালা মানুষই বেঁচে থাকবে, এবং পয়সা মানুষকে বশ করে। যেদিকে পয়সার গন্ধ সেই দিকেই লোকে দৌড়াবে, বুঝতে পারছো? এই যে কাকুটিকে তুলে আনা হয়েছে, কেন হয়েছে? নিঘাত কোনো ব্যাপার আছে, তোমরা দেখো, ধীরে ধীরে বেরোবে। কাকুটিকে কেন তুলে আনা হয়েছে? জলপাইদের ডেকে এনে, বা ওরা নিজে থেকেই এসছিল জানি না, কিন্তু ওদের যেদিন ট্যুরে যাবে একসঙ্গে ওরা বেরোলো, ওদের জলখাবারের ডাল ভাত খাওয়ানো হয়েছিল। লুচি করার কথায় একবারে জ্বলনের মাঠ তেলে বেগুনে জ্বলে ওঠে। খানিকটা পয়সা আর খানিকটা মেহনত, বুঝতে পারছো? টিনাকে তাড়ানোর এইটা একটা মাইনাস পয়েন্ট, জ্বলনের মা যেটা টের পাচ্ছে। বেচারাম পয়সা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি, বেচারামের জন্য প্রচণ্ড ফাঁদ একটা ওয়েট করছে, প্রচণ্ড একটা ফাঁদ ওয়েট করছে, যেটা ও নিজের কবর নিজে খুঁড়েছে বলে আমি প্রথম থেকে বলে রাখি না, অতি চালাকের গলায় দড়ি হয় এবং হবে, খানিকটা হচ্ছে। এর মধ্যে কিন্তু টিনার কোনো হাত নেই। টিনার লিগাল অ্যাডভাইজার, টিনার লিগাল টিম কিচ্ছু করেনি। সেকেন্ড টাইমের যে লিগাল টিমরা, তারা এই সার্চ ওয়ারেন্টের ব্যাপারে কিচ্ছু করেনি। এবার বাচ্চা টিনার কোলে আসবে কি না, মানে পার্মানেন্ট আসার তো কোনো ব্যবস্থা হয়নি এখনও, কিন্তু এই যে 9th অক্টোবর টিনার ছেলের জন্মদিন, সেই দিন বাচ্চার সঙ্গে টিনা দেখা করতে পারবে কি না সেটা তো ফলেনো পরিচয়াতে আমার ব্যাপারটা এখনও ডাউটফুল লাগছে। কারণ সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে, এইটুকুই শুধু বলল। আর একটা জিনিস তোমাদের কালকেই আমি খবর দিয়েছি, সেটা হচ্ছে 24শে অক্টোবর ডেট বেরিয়েছে, যেটা নভেম্বর ডিসেম্বরে ছিল সেটা এগিয়ে এসছে। 24শে অক্টোবর ডেট বেরিয়েছে, বুঝতে পারছো? টিনার ছেলের জন্মদিন কিন্তু 9 তারিখে। এবার এই যে 24শে অক্টোবর ডেট পড়েছে, যেটা জলনদীপ বলল, আমি বাইরের খবর বলছি না, জলনদীপ বলল, সেই ডেটটা কিসের আমরা দেখি আগে, বুঝতে পারছো? এইখানে কি কেস করা হয়েছে বা কিসের ডেট পড়েছে ওটা আমরা দেখি আগে। আপাতত টিনার তরফ থেকে যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা করানোর কি প্রচেষ্টা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। আদৌ হয়েছে কিনা সে ব্যাপারেও কোনো সংকেত নেই। ভগবান করুন, ভগবানের কাছে প্রার্থনা করছি 9th অক্টোবর যেন বাচ্চাটার সঙ্গে টিনার দেখা হয়ে যায়, বুঝতে পারছো? জ্বলন শুধু পয়সার পেছনে ছুটতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে। কারণ একটা কথা সত্যি, লিগাল ব্যাপারে টিনা কিচ্ছু জানে না। টিনাকে শুধু এই হয়েছে ওই হয়েছে করে আবল তাবল করে বুঝিয়ে দিয়ে সই নেওয়া হয়। জ্বলনের ক্ষেত্রেও তাই। কারণ তোমরা এবং আমি ইনক্লুডিং মি, আমরা লয়ের ব্যাপারে তো নবিশ, আমাদের যা বলে দেয়া হবে আমরা তাই বুঝবো। আমরা শুধু এইটুকুই দেখবো জিনিসটা আমাদের হকে যাচ্ছে কিনা, এবং আবল তাবল করে যদি বুঝিয়ে দেওয়া হয় যে ব্যাপারটা আমাদের হকে যাচ্ছে, ম্যাডাম সই করে দিন, ডেফিনেটলি সই করে দেবো, বুঝতে পারছো? ডেফিনেটলি সই করে দেবো। একবার আমার 14,000 টাকা, আমার ছেলের 14,000 টাকা, অ্যাকচুয়ালি ভুলটা আমার ছিল, টাকাটা ছিল ছেলের অ্যাকাউন্টে আমরা দিয়েছিলাম, সেই টাকাটি উড়ে গেছিলো এইরকম নানা আবল তাবলের জন্যে। তো তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা সামান্য ব্যাপার। তো যাই হোক, তো লয়ের ব্যাপারগুলো হচ্ছে ওটা অবশ্য আমি যেটা বললাম সেটা সাইবার ফ্রডের ব্যাপার, কিন্তু ওই আবল তাবল ব্যাপারটি এর মধ্যেও আছে বলে উদাহরণটা আমি ঢুকিয়ে দিলাম এর মধ্যে। সরি, আমার প্রচণ্ড গলা ধরে আছে। তো এইখানে একটা জিনিস দেখো, কন্টিনিউ জ্বলন যে পালিয়ে যাবার চেষ্টা করছে, সেই পালিয়ে যাবার চেষ্টাটাকে বাধা দেবার চেষ্টা নিশ্চয়ই কোর্ট করবে। কারণ কোর্টের অর্ডার অগ্রাহ্য করলে
কি হয় আমরা শুনেছি। সব কিছু ল পড়ে জানতে হবে তা তো নয়। এর আগে আদালত বলে আমি একটা সিরিয়াল দেখতাম, সেখানেও কিন্তু এই জিনিসটা ছিল। আদালতে যে রোলটা করছিলেন রণিত রয়, একজন মহান উকিলের রোল করছিলেন, ভালো উকিলের রোল করছিলেন, যিনি পয়সার লোভে মানে এপক্ষেও আছে ওপক্ষেও আছে এরকম কাণ্ড করেন না, সেইরকম উকিলের রোল করছিলেন। তিনি বললেন, মানে ওই উকিলটি বললেন আর কি, সেই উকিলটি বললেন যে সারেন্ডার করো আগে, কারণ কোর্ট যদি তোমাকে অর্ডার দিয়েছে থাকে এবং তুমি অর্ডার না মানো, তাহলে তোমাকে ভগড়া ঘোষণা করে দেবে। ভগড়া মানে হচ্ছে পলাতক, বাংলায় ওটার এক্সাক্ট টার্মটা জানি না, হিন্দিতে ওকে বলে ভগড়া, মানে পলাতক আসামি, এরকম একটা ঘোষণা করে দেবে। সেটা কিন্তু সাংঘাতিক, সেটা শাস্তিযোগ্য অপরাধ, বুঝতে পারছো? যার জন্যে সারেন্ডার করো। সারেন্ডার করার পর আমি তো আছি, মানে উকিল তো আছে, সেখানে তোমাকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব উকিলের। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমায় কোর্ট সমন পাঠালেই তোমায় যেতে হবে। তুমি পালিয়ে যাবার ব্যবস্থা করলে 2বার পালাবে 3বার পালাবে, তারপর তোমাকে তুলে নিয়ে যাওয়া হবে। তো সেই জন্যই হয়তো জ্বলন সেদিন গেছিল। কি ব্যাপার ব্যাকগ্রাউন্ডে আছে এবং উড়ো খবরগুলো তোমাদের বলবো না, কারণ কতটা সমর্থিত তো জানি না। ওই রিপাবলিক বাংলায় বলে না অসমর্থিত খবর, সেই জন্যে একটা খবর কিন্তু সত্যি হলো। এই যে চাইল্ড লাইন কেস করেছিল এর খবরটা ছিল, যে চাইল্ড লাইন কেস করেছিল, এবং যে বলছে তার কিসের এত ভয় আমি জানি না। সে বারবার প্রমাণ করার চেষ্টা করছে আমি কিন্তু করিনি। চাইল্ড লাইনের লোক নিজে থেকেই করেছে, কারণ জ্বলন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং চাইল্ড লাইনকে পাঠিয়েছিল পাড়ার লোক, বুঝতে পারছো তো? অতি লোভে তাঁতি নষ্ট। জ্বলন কিন্তু দিব্যি করে খাচ্ছিল বউ নিয়ে। টিনা ভালো কামিয়ে দিচ্ছিল, টিনাকে ঠকিয়ে টিনা দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে করে নিয়ে মেয়েটাকে কন্ট্রোল করে স্কুইজ করে রেখেছিল, দিব্যি চলছিল। কিন্তু ওই অতি 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 চালাকের গলায় দড়ি। যাকে কারেন্টও চলে গেল, ব্যাকআপ আসবে এক্ষুনি। তো তোমাদের এই কথাটা কমপ্লেন না করে তো ভিডিও খতম করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি মানে কি বলো তো? ও কৃষ্ণনগরের মশলাটা মাখাতে গেল, ও মামার বাড়ির মশলাটা মাখাতে গেল, তারপর মাখাতে গেল ছেলে কেড়ে নেওয়া নাটকের মশলা। এই নাটকটা হিট হয়ে গেল। ঠিক যেমন পরকিয়া করেছে টিনা বলে একটি ভিডিও কিন্তু অনেক আগেই করে রেখেছিল, ছেড়েছে মাঝরাতে। ছাড়বে কি ছাড়বে না, ব্যাকআপ এসে গেছে, ছাড়বে কি ছাড়বে না ও ডিসাইড করতে পারছিল না। তো ছেড়ে দেখলো যে খুব হিট হয়েছে, আর খুব চালাক মানুষ। 3 দিন রেখে দিল ভিডিওটা। 3 দিন রেখে দিতে ওটা জলের মতো ছড়িয়ে গেল, আগুনের মতো, দাবানলের মতো ওয়াইটিতে যেই ছড়িয়ে গেল ওটা প্রাইভেট করে দিল। ভয়ের কিছু নেই, আমার কাছে ডাউনলোডেড আছে সমস্ত ডাউটফুল ভিডিও আমি ডাউনলোড করে রাখি, কারণ আমি ওই টপিকে ভিডিও করছি, আমি নিজের ডিফেন্সটা তো করে রাখবো। তো কেসটা এটাই হচ্ছে। আজকের ভিডিওর বটম লাইন হচ্ছে সার্চ ওয়ারেন্ট বেরিয়েছে, কারণ জ্বলন চাইল্ড লাইনের লোকেদের ঢুকতে দেয়নি। কালই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছি, কালকে ভিডিও শেষের দিকে আমি একটু হিন্ট দিয়েছি, আজকে সেটা ইলাবরেট করলাম। এই ভিডিওতে আমি ইলাবরেট করলাম, কারণ কালকে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাচ্ছিল, অত বড় ভিডিও আপলোড করা যায় না। আচ্ছা, চাইল্ড লাইনের লোকেরাই এই কেসটা করেছে, তাদের ওপর দুর্ব্যবহার করা হয়েছিল, ওই জন্যে তাদের সাথে। এইবার তারা যাতে আইনের হাত ধরে ঢুকতে পারে ঘরের মধ্যে, বাচ্চার সঙ্গে কথা বলতে পারে, সেই জন্য সার্চ ওয়ারেন্ট। জ্বলন গেছিল, কারণ ওর কাছে সমন গেছিল। তোমাদের বললামই, দর্শক বন্ধু বলেছেন আমাকে যে বারবার 3বার ওকে চান্স দেওয়া হবে, তারপরে তাকে তুলে নেওয়া হবে, এইরকম একটা সমন গেছিলো। ওই জন্য বোধহয় দৌড়তে গিয়ে মানে মুখটা দেখিয়ে এসছে। আর বাচ্চা টিনার কাছে আসবে কি আসবে না ডাউটফুল, বুঝতে পারছো? জ্বলন বলেছে একটা কেস ছিল ডিসেম্বরে, সেটাকে এগিয়ে আনার চেষ্টা করছে। এতে পাঁয়তারার কি আছে? তুমি নানা রকম কাজ করে যাবে, টিনা কিছু করবে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে জ্বলন তবু কিছুটা বোঝে, ও লয়ের কিছু বুঝুক না বুঝুক, ও মানে বদমাইশিটা বা তোমার ঘোরেলমি যেটা সেটা বোঝে। টিনা কিন্তু এটি ইনোসেন্ট মেয়ে, ও কিছুই বোঝে না। প্রবলেম হচ্ছে এটা, কিছুই বোঝে না মানে লয়ের ব্যাপারে। এই নিয়ে আবার খেললি করো না যে টিনা আহারে ছোট্ট বাচ্চা কিছুই বোঝে না, তা বলতে যায়নি। জীবনের ক্ষেত্রে নিশ্চয়ই অনেক কিছু বোঝে, কারণ এই 1 বছরে ওর মনের বয়স এবং ওর পরিবারের মনের বয়স 100 বছর বেড়ে গেছে। কিন্তু এমনি কিছু বোঝে না লয়ের ব্যাপারে, যেমন আমিও কিছু বুঝি না। কিন্তু নিজস্ব ইন্টেলিজেন্স তো কিছু আছে, সেইটা দিয়েই তোমাদের কালকে আমি বলেছিলাম সার্চ ওয়ারেন্টটা কেন এসেছিলো। দেখলে তো আমার কথা সত্যি হলো। তো
ফিরে আসছি নেক্সট ভিডিও।